ভাইজান বহুদূরে মদিনা আমরা কেমনে যাব জানি না। দয়াল আল্লাহ দয়া করে, দয়াল আল্লাহ দয়া করে দেখাও সোনার মদিনা। লা ইলাহা লা জোরে লাহা ইলাহা কালমা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সম্মানিত মুসল্লিয়ানে কেরাম, আমার খুব আদরের মুসল্লিরা আমার, আপনারা সকলেই যারা আছেন, আপনারা কেউ কি আমার প্রতি রাগ আছে? নাই। আল্লাহর প্রতি গুসা আছে? নাই। আল্লাহর জিকির করতে কি ফোনতা করি কেন আমরা? মানুষ তো আলহামদুলিল্লাহ ভালোই আছেন আপনারা, এতটা খারাপ না। মাগরিবের পরে মানুষ পাওয়াই জানে অনেক জায়গার মধ্যে, কিন্তু আপনাদের এই এরিয়ার মধ্যে একটা জিনিস আছে কি জানেন? মাগরিব হোক আর এশা হোক, মানুষ মোটামুটি কয়েকজন পাওয়া যায় কথা হওয়ার মতন। আল্লাহর প্রতি রাগ গুসা আমরা কেউ নাই। আল্লাহর শুকরিয়া আদায় করতে আমরা কেন কৃপণতা করব? আল্লাহর জিকির করতে আমরা কেন কৃপণতা করব? রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, হাদিসের মধ্যে এসেছে, যে ব্যক্তি আল্লাহর জিকির আল্লাহ বলে যখন একবার ডাক দিবে, আল্লাহ ওই বান্দার ডাকে 70 বার সাড়া দেয়। জোরে বলেন সুবহানাল্লাহ। এই জন্য একটু ইসমে জাতের জিকির করেন, আল্লাহ 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 আল্লাহ। আয়ে মোহাম্মদ কমলি ওয়ালা, আয়ে রে আমার বুকে আহওয়ায়ে মাশাআল্লাহ। আল্লাহ আল্লাহ ডাকে রে তোর প্রেমিকেরা, কান্দে রে তোর আশিকেরা, শান্তি দাও মোর কলিজা হওয়ায়ে মাশাআল্লাহ। আল্লাহ আল্লাহ আয়ে মোহাম্মদ মদিনা ওয়ালে, আয়ে রে আমার বুকে আহওয়ায়ে আল্লাহ আল্লাহ আল্লাহ। ফকির দরবেশ বাদশাহ ওলি, তোলে তেসে কত ফুলের কলে, গলায় লইয়া বিকার জলে, তারা গলায় লইয়া বিকার জলে, বাস করে গাছের তলা হওয়ায়ে মাশাআল্লাহ। আল্লাহ আল্লাহ আয়ে মোহাম্মদ মদিনা ওয়ালে, আয়ে রে আমার বুকে আহওয়ায়ে আল্লাহ আল্লাহ আল্লাহ। চাঁদ সূরজার রহতায়া জিনিন সালার ফেরেশতারা, চাঁদ সূরজার রহতায়া জিনিন সালার ফেরেশতারা, সদাই তারা পাগল পারা মুর্শিদ, সদাই তারা পাগল পারা, ফুল তলে দিতে গলা হওয়ায় আয়ে মোহাম্মদ কমলি ওয়ালা, আয়ে রে আমার বুকে আহওয়ায়ে আল্লাহ আল্লাহ।
আল্লাহ 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 আই বহর পীর আব্দুল কাদের জিলানীর জিলানী তোমারি নামের গুণে আগুন হইয়া যায় পানি মাশাআল্লাহ আল্লাহ জন্ম তোমার জিলানেতে তরি কাহয় কাদরিয়া আবু সালে জঙ্গি মৌসা আপনা রে হয় পিতা মাশাআল্লাহ আল্লাহ আল্লাহ উম্মুল খায়ের মা ফাতেমা উম্মুল খায়ের মা ফাতেমা আপনারি জননী মা আপনারি নামের গুণে আগুন হইয়া যায় পানি আই বহর পীর আব্দুল কাদের জিলানীর জিলানী আপনারি নামের গুণে আগুন হইয়া যায় পানি মাশাআল্লাহ আল্লাহ 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 লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়া সাল্লাম। উপস্থিত আছেন আজকের মাহফিলের সম্মানিত সভাপতি জনাব মোহাম্মদ মতিন মিয়া সাহেব বরতলপাড়া, সহ সভাপতি হিসেবে আছেন জনাব কাসম আলী সাহেব বরতলপাড়া, জনাব আমজাদ আলী সাহেব ডেংরুয়াপাড়া সহ আজকের মাহফিলের সম্মানিত প্রধান অতিথি, বিশেষ অতিথি, প্রধান বক্তা যিনি কিছুক্ষণ আগে আমার সামনে আপনাদের সামনে ওয়াজ করে গিয়েছেন টঙ্গীটিলা দরবার শরীফের সম্মানিত পীর সাহেব কিবলা হযরতুল আল্লামা মুফতি শাহরিয়ার সাহেব কিবলা মাদ্দাজিল্লাহুল আলী সহ আমার পরে যিনি আসবেন হযরত মাওলানা মুজাহিদুল ইসলাম সাহেব সহ দেগার উলামায়ে কেরাম, মুরব্বিয়ানে আজম, যুবক ভাইরা, ছোট্ট সোনামণি শিশু বন্ধুরা, মাইকের আওয়াজ যতটুকু যায় যারা আমার আলোচনা শুনছেন, আমার পর্দানিশীন হাওয়াতিন মাসতুরাত মা এবং বোনেরা, সকলকে আমার আলোচনার শুরুতেই ইসলামী সম্ভাষণ সশ্রদ্ধ সালাম, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আসলে আপনাদের এখানে আসার জন্য আমি প্রস্তুত ছিলাম না, প্রথম কথা হচ্ছে এটা। দ্বিতীয় কথা হচ্ছে আলোচনার কোনো রেডি করিনি যে আমি কি আলোচনা করব। আপনারা আমার চিনেন মোটামুটি, আপনারা যারা আমার পিছনে নামাজ পড়ছেন, জমার নামাজ পড়ছেন, এরকম কেউ আছেন? আপনারা তো জানেন যে আমি একটা বিষয় সামনে নিয়ে এই বিষয়ের নিরিখে আমি সবার সামনে কথা বলবো। আজকেও আমি আপনাদের সামনে এখানে বৈশা যে সহজ একটা বিষয় নিয়ে আমি আপনাদের সামনে আলোচনা করব, যে কয়েকটা আযাব, এর মধ্যে কবরের আযাব আছে, রাসূল কারীম মেরাজের মধ্যে গিয়ে উম্মতের কিছু আযাবের নিদর্শন দেখেছেন, এইগুলো আমি আপনাদের সামনে আলোচনা করার চেষ্টা করব। আপনারা শুনবেন, একেবারে ডাইরেক্ট চলে যাচ্ছি। আমি শুকরিয়া আদায় করছি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার, যে মহান মনিব আমাদের সকলকে এই জান্নাতের বাগানের মধ্যে আসার বসার তৌফিক দিয়েছেন। এই জন্য উচ্চ আওয়াজে বলেন আলহামদুলিল্লাহ। কোটি কোটি দুরূদ আর সালাম প্রেরণ করছে আকায়ে মাওলা তাজদারে মদিনা, উম্মতের কান্ডারি দু জাহানের বাদশা, মক্কার মতি মদিনার জ্যোতি দুপুলের সাথী, হাবিবে কিবরিয়া নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর আল্লাহ পাক যেন কবুল আর মঞ্জুর করেন, সকলে বলি আল্লাহুম্মা আমিন। সম্মানিত হাজিরিন, আসেন রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমি গত বছর আপনাদের এখানে আলোচনা করছিলাম আপনার এই সিদরাতুল মুনতাহা থেকে আরশে আজিম পর্যন্ত, মনে আছে আপনারা? সিদরাতুল মুনতাহা থেকে আরশে আজিম পর্যন্ত আজকে আলোচনা করব ধরেন মেরাজের। কিন্তু আল্লাহ রাসূল যে কতগুলো আযাব দেখেছেন, এর মধ্যে সুদখোরের আযাব। সুদখোর আমাদের সমাজে আছে না নাই? আওয়াজে হয় নাই মনে হয়, আছে। সুদখোর, ঘুষখোর, জিনাখোর, ব্যভিচারখোর,
মদখোর, ইয়াবাখোর, বাবাখোর, গাঁজাখোর, হারামখোর আছে না নাই? আসেন সরাসরি আলোচনা যায়। সম্মানিত হাজিরিন, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আমি যখন আল্লাহর সান্নিধ্য পাওয়ার পরে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা হাদিয়া স্বরূপ আমি নবীকে আমার উম্মতের জন্য 50 ওয়াক্ত নামাজ দিয়েছেন। কয় ওয়াক্ত? 50 ওয়াক্ত নামাজ দিয়েছেন। কম 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 করতে করতে আমি যখন 5 ওয়াক্ত নামাজ নিয়ে আসলাম, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনাকে যখন আমি রব সৃষ্টি করেছি, আপনাকে সৃষ্টি করার পরে আপনি রব্বি হাবলি উম্মতি বলেছেন, আপনি রব্বি হাবলি উম্মতি বলেছেন, আপনি রব্বি হাবলি উম্মতি বলেছেন। দুনিয়ার জমিনের মধ্যে যখন খাজা আব্দুল্লাহর মাধ্যমে মা মেনা রাদিয়াল্লাহু তাআলা আনহুর রহমের মধ্যে যখন আপনাকে দিলাম, 12 রবিউল আউয়াল সুবহ সাদেকের সময়ে যখন আপনি নবীকে আমি দুনিয়ার জমিনের মধ্যে পাঠাইলাম, গো নবী, আপনাকে পাঠানোর পরে আপনি কখনো বলেছেন রব্বি হাবলি উম্মতি, রব্বি হাবলি উম্মতি। আপনাকে মেরাজে আনার আগেও বলেছেন রব্বি হাবলি উম্মতি। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি আমি আল্লাহর সান্নিধ্য পেয়েছেন, তখনও বলতেছেন রব্বি হাবলি উম্মতি। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি রব্বানা আপনি নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জানিয়ে দিতে চাই, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনার উম্মতরা যদিও 5 ওয়াক্ত নামাজ পড়বে, কিন্তু বোনাস স্বরূপ 50 ওয়াক্ত নামাজের সওয়াব তাদের আমলনামার মধ্যে দেয়া হবে। জোরে বলেন সুবহানাল্লাহ। এখন আসেন যাই। সুম্মা দানা ফাতাদাল্লাহ ফাকানা কাবা কাউসাইনি আও আদনা। নাই নাই, কিছুই নাই। এমন এক জায়গার মধ্যে গেলাম যেখানে শুধু আল্লাহ এবং আমি। জোরে বলবেন না সুবহানাল্লাহ। হাদিসের মধ্যে এসেছে, রাআইতু আযজা ওয়া জাল্লা বিআহসানি সূরাতি, আমি আমার রবকে আল্লাহকে দেখেছি উত্তম সূরতে। সুবহানাল্লাহ। এখন আসেন যাই। আল্লাহ বলেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি যখন এসেছেন আপনি সাক্ষী দিবেন দেখে। আপনি সাক্ষী দিবেন কি? দেখে। ইন্না আতাইনা কাল কাউসার, এইটার তাফসীরের মধ্যে আছে। আজকে এখন যেগুলো বলবো, ইয়া রাসূলুল্লাহ, মুসা আমাকে দেখে নাই, ঈসা আমাকে দেখে নাই, ইব্রাহিম খলিলুল্লাহ আমাকে দেখে নাই। শুধু তাই নয়, ইয়া রাসূলুল্লাহ, আপনি আমি লা ইলাহা ইল্লাল্লাহর সাক্ষী দিবেন আপনি আমাকে দেখে। এটা না শুধু, ইয়া রাসূলুল্লাহ, আপনি জান্নাতে যাবেন, জান্নাতীদের নাজ নিয়ামত দেখবেন, জাহান্নামে যাবেন, জাহান্নামীদের শাস্তি দেখবেন। দেখার পরে আপনার উম্মতদেরকে গিয়া বলবেন, ও আমার উম্মতেরা, আল্লাহ তাআলা আমাকে যে নিয়ে গিয়েছে, আল্লাহ আমাকে দেখাইছে, আমি দেখেছি, তোমাদের জন্য আমি এগুলো নিয়ে এসেছি। জোরে বলেন না সুবহানাল্লাহ। আসেন সম্মানিত হাজিরিন, সম্মানিত হাজিরিন, আসেন রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আল্লাহর সান্নিধ্যের পরে যখন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ফেরেশতা জিবরাইল আমিন আলাইহিস সালাতু ওয়াস সালামকে বললেন, ও আমার ফেরেশতাদের সর্দার জিবরাইল রূহুল আমিন, তুমি আমার বন্ধুকে জাহান্নামের মধ্যে নিয়ে যাও, জাহান্নামের মধ্যে গিয়া তুমি আমার বন্ধুকে কিছু নিদর্শন দেখায় আসো, কিছু নিদর্শন দেখায় আসো। আসেন যাই। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আমি যখন জাহান্নামের নিদর্শন দেখার জন্য সামনে অগ্রসর হলাম, দেখলাম একজন ব্যক্তিকে উপর করে শোয়ায়া, মানে ঘুম পাতাওয়া রাখছে, উপর দিকে এভাবে শোয়ায়া রাখছে। জিবরাইল বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ওই উম্মতকে, ওই বান্দাকে কেন, ওই বান্দাকে কেন উপর করে শোয়ায়া রাখছে আপনি জানেননি? রাসূল করিম বলেন, শোয়ায়া রাখছে, শুধু তাই নয়, আর একজন লোক ওই শোয়ানোর পাশে দাঁড়িয়ে ওই ব্যক্তির মাথার মধ্যে আঘাত করতেছে শাবল দিয়া। শাবল চিনেন না?
ওই ব্যক্তির মাথার মধ্যে যখন আঘাত করতেছে ওই মাথাটা দ্বিখণ্ডিত হয়ে যায়, একদম চূর্ণ বিচূর্ণ হয়ে যায়। কংক্রিট যেভাবে ভাঙে, ইট ভাঙলে টুকরা টুকরা হয়ে যায় না, এইরকম তার মাথাটা একদম দ্বিকোণ টুকরা টুকরা হয়ে যাচ্ছে। জিব্রাইলকে আল্লাহর নবী জিজ্ঞাসা করলেন, ও আখি জিব্রাইল, ইয়া আখি জিব্রাইল, ও ভাই জিব্রাইল, এই ব্যক্তির শাস্তি কেন এমন জানতে চাই। আল্লাহর নবীকে জিব্রাইল বলেন, ইয়া রাসূলুল্লাহ, একটু পরে আরো সামনের দিকে যান। একটু পরে কইতাছি আপনারা, আর একটু সামনে যান। রাসূল কারীম বলেন, আমি যখন আবার সামনের মধ্যে গেলাম, সামনে গিয়ে দেখতেছি, সামনে গিয়ে আবার দেখতেছি, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি ওই ব্যক্তির শাস্তি দেখেন না, যেই ব্যক্তির নিজের চেহারাটা, নিজের চেহারার মাংসগুলো নিজে কামড়ায় কামড়ায় খাচ্ছে, নিজের চেহারার মাংসগুলো নিজে কামড় দিয়ে খাচ্ছে। রাসূল কারীম জিব্রাইলকে জিজ্ঞাসা করলেন, ইয়া আখি জিব্রাইল, ও ভাই জিব্রাইল, এই ব্যক্তির চেহারাটা কেন নিজের হাত দিয়ে নিজে খাচ্ছেন? রাসূল কারীমকে জিব্রাইল বলেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি আরেকটু সামনে যান, আরো অনেক কিছু দেখতে পাবেন। জোরে বলেন না সুবহানাল্লাহ। আরো অনেক কিছু আপনি দেখতে পাবেন। রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আমি যখন আবার সামনে অগ্রসর হলাম, সামনে অগ্রসর হয়ে দেখুন চুলার মতো বড় একটি পাথরের গর্ত। চুলা আছে না আপনার বাসায়? কিতাব হয়ে যাবে, আপনার গ্রামের বাসায় ফাহাল, উন্দাল, এ উন্দাল, আমাদের গ্রামের ভাষায় কয় ফাহাল, আর আপনারা কয় উন্দাল। শুদ্ধ ভাষা হয়েছে কি তাই না? চুলা। রাসূল কারীম বলেন, এই চুলার মতন বড় একটা গর্ত, ওই গর্তের দিকে একটা সরু আছে, মানে একটা ছিদ্র আছে, চুলার ভিতরে আরেকটা ছিদ্র আছে, নিচের দিকে এইটা একদম প্রশস্ত করা, চারদিকে এইটা, এই ছিদ্রর চতুর্দিকে আগুন জ্বলতেছে। চতুর্দিকে কি জ্বলতেছে? আগুন জ্বলতেছে। রাসূল কারীম বলেন, ওই গর্তের মধ্যে দেখলাম কিছু উলঙ্গ পুরুষ এবং মহিলা। প্রজেক্টর আছে, মা বোনদের কেউ বলি, দেখতেছেন এই চুলার ভিতরের মধ্যে, হয়ে যান মুরব্বী, হয়ে যান বোন, বলতেছেন রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, দেখলাম কিছু উলঙ্গ পুরুষ এবং মহিলা। রাসূল কারীম জিব্রাইলকে জিজ্ঞাসা করেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া আখি জিব্রাইল, ও ভাই জিব্রাইল, এই উলঙ্গ পুরুষ এবং মহিলাদের এই রকম শাস্তি কেন? বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, বলবো আর একটু সামনের দিকে যান, আরো অনেক কিছু আপনাকে দেখানোর জন্য বাকি রয়েছে। রাসূল কারীম বলেন, আমি আবার যখন গেলাম, সামনের দিকে গেলাম, গিয়ে দেখলাম একটা বড় পুকুর আছে, রক্তের পুকুর। বলেন কিসের পুকুর? রক্তের পুকুর। ওই পুকুরের মধ্যে কিছু মানুষ আছে, আবার ওই পুকুরের চতুর্দিকের মধ্যে চারজন ফেরেশতা রয়েছে। ওই চার পুকুরের মানুষগুলো রক্তের নদীর মধ্যে, পুকুরের মধ্যে যখন সাঁতার কাটতে কাটতে ওই পারের মধ্যে, ওই এক পার থেকে আরেক পারের দিকে যাইতে চায়, ওই পারে যখন যাবে ফেরেশতারা আবার তাদেরকে ঢিল মেরে দেন, তারা আবার ভয়ে আবার পুকুরের মাঝখানে চলে আসেন। রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জিব্রাইলকে জিজ্ঞাসা করলেন, ইয়া আখি জিব্রাইল, ও ভাই জিব্রাইল, ওই ব্যক্তির এই শাস্তি কেন? রাসূল কারীমকে জিব্রাইল বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, এদের কেন এরকম শাস্তি আপনি জানেননি? এখন আসেন, কয়টা শাস্তির কথা বললাম? চারটা। এক নাম্বার হচ্ছে, রাসূল কারীম যখন দেখলেন শাবল দিয়ে তাদের মাথাটা দ্বিখণ্ডিত করতেছে, মনে আছে আপনারা? মনে আছে? তাদের মাথাটা দ্বিখণ্ডিত করার কারণ হলো তারা ওয়াক্ত মতো নামাজ পড়ে না। ওয়াক্ত মতো কি করে না? আমরা সমাজে মুসল্লির অভাব নাই। মুসল্লি আছে না? আছে। যত, আমি গত বছরই কথাটা বলছিলাম যে যতটা মাহফিল হয় পাড়ায় পাড়ায়, অতজন মুসল্লিও গিয়া দেখেন একটা মসজিদে হয় না। ঠিক না বেঠিক? ঠিক। আসেন, ওয়াক্ত মতো নামাজ পড়ে না এমন মানুষ আছে না? নাই, আছে। দুই নম্বরে রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, তাদের চেহারা, যে নিজের চেহারা নিজে কামড়ায় এইভাবে খাচ্ছে, তাদের এই শাস্তি হওয়ার কারণ কি? জিব্রাইল বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, তাদের এই রকম শাস্তি হওয়ার কারণ কি জানেননি? তারা সমাজের মধ্যে সুদের ব্যবসা করত। সুদখোর। আমি প্রথমেই বলছিলাম না,
সুদখোর আছে না নাই? সুদখোর মসজিদের সভাপতি আছে না নাই? সুদখোর মসজিদের সভাপতি হয়, সেক্রেটারি হয়, মাহফিলের সভাপতি হয়, সেক্রেটারি হয়, কিন্তু কারেন্ট নিচে না। দুরূদ শরীফ পড়েন, আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা Allah, 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 Donna goya mena bibi Allah, 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 La ilaha illallah Muhammadur Rasulullah sallallahu alaihi wasallam. Wa mic wala bhai koi geta gala koi. After লেগেছে। সম্মানিত হাজিরিন, মনোযোগ আসেন আপনারা। আসেন, বলেছিলাম আপনাদেরকে সুদখোর আমাদের সমাজের মধ্যে প্রত্যেকটা রন্ধে রন্ধে ছড়িয়ে গিয়েছে। এই সুদখোরদের কারণে মসজিদের ইমাম সাহেবের শান্তি নাই। ইমাম সাহেব যদি মসজিদে জুমার নামাজের মধ্যে সুদের বিরুদ্ধে কথা বলেন, ঘুষের বিরুদ্ধে কথা বলেন, মদ জুয়ার বিরুদ্ধে কথা বলেন, নামাজের শেষে ইমাম সাহেব তো ফটোর কথা বলি না, ঠিক না বেঠিক? সম্মানিত হাজিরিন, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন আবার বললাম যে গর্তের মধ্যে যখন দেখলেন কিছু উলঙ্গ মানুষদেরকে যখন দেখলেন, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ওই সমস্ত উলঙ্গ নারী এবং মহিলা হলো নিজের ঘরের মধ্যে এত সুন্দর নারী আছে, নিজের ঘরের মধ্যে এত সুন্দর বউ আছে, কিন্তু ওই বউয়ের প্রেমের মধ্যে না পড়ে পরকিয়া করে। আছে না নাই? আল্লাহ ভাই, আপনি যাই কই, পরকিয়া এমন কোন ফারা নাই যে এই যে এই ভাইরাস আমাদের ভিতরে এমন ভাবে ঢুকে গিয়েছে, শয়তান আমাদের মধ্যে এমন ভাবে গ্রাস করেছে আমাদেরকে, নিজের ঘরের এত সৌন্দর্য আমাদের কাছে মনে হয় না, কিন্তু পরের বউ খারাপ হইলো এর দিকে নজর যায়, ঠিক না ঠিক বলেন? আপনারা কষ্ট লাগতেছে? সম্মানিত হাজিরিন, রাসূল করিম বলেন, ওদের জন্য ওই রকম শাস্তি দেখে আসলাম। তারপরে আবার যখন সামনের মধ্যে গিয়েছিলাম, গিয়ে যখন দেখলাম এই রক্তের নদীর মধ্যে তারা সাঁতার কাটতেছে, তীরের মধ্যে আসতে পারে না, পাড়ের মধ্যে শুকনার মধ্যে আসতে পারে না, ফেরেশতারা আবার তাদেরকে ওই পুকুরের মধ্যে নিক্ষেপ করে। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ফেরেশতারা তাদের মধ্যে নিক্ষেপ করার কারণ হলো, রাসূল করিম বলেন, তাদেরকে ফেরেশতারা নিক্ষেপ করার কারণ হলো সমাজের মধ্যে তারা খুবই চুগলখড়ি করে, একজনের কথা আর একজনরে লাগায়। আসেনি এরকম মানুষ? আমার কথা মনে রাখে কইয়া দুইজনের ভিতরে এমন ফেস লাগাই দেয়, এবার হয় দেখছো নি বেড়ারে দাওয়াত করে আনি আমি মাঝে মাঝে বেড়াই নি করে আমার বিরুদ্ধে বদনাম করতো, ঠিক না ঠিক বলে? আমাদের সমাজের মধ্যে এমন মানুষ আছে, ওই মানুষগুলোকে আপনারা চিনে রাখবেন। জানেন না আপনার চুগলখড়ের এমন শাস্তিও আছে। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, রে আমার উম্মতেরা তোমরা সকলেই শুনে রাখো, ওরে আমার উম্মতেরা তোমরা সকলেই শুনে রাখো,
আপনার সুগল করে এমন এমন শাস্তি আছে, তার মাঝে একটা শাস্তি হলো কি জানেননি? রাসূল কারীম বলেন, ও আমার সাহাবীরা, ও আমার সাহাবীরা, তোমরা কি তোমাদের আপন মরা ভাইয়ের গোশত খেতে চাওনি? আপন মরা ভাইয়ের গোশত আপনারা খাইতেননি? না। কারণ হলো মানুষের গোশত খাওয়া হচ্ছে হারাম। মানুষের গোশত খাওয়া কি হারাম? বলেন, মানুষের গোশত খাওয়া কি হারাম? রাসূল কারীম বলেন, আপন মরা ভাইয়ের গোশত যদি তোমরা খেতে না চাও রে আমার উম্মতেরা, তোমরা কখনোই তোমরা আপন ভাইয়ের বিরুদ্ধে, অর্থাৎ আরেকজন ভাইয়ের বিরুদ্ধে, আল মুসলিমু আখুল মুসলিম, মুসলমান ভাই, ওই ভাইয়ের বিরুদ্ধে, ওই মানুষের বিরুদ্ধে পিছনে তার কোনো সময় বদনাম করবা না। ঠিক না ঠিক বলেন? কিন্তু আরে আমরা সমাজে সুগলখুরিদের কারণে মসজিদের ইমাম সাহেব পর্যন্ত শান্তি পায় না। মসজিদের ইমাম সাহেব পর্যন্ত শান্তি নাই। ইমাম সাহেবের ভুল তো ভাই, আর ইমাম সাহেব ডাইনে হাঁটলো বেজাল, বাও হাঁটলে কি বেজাল। আপনার নিচে দিয়ে হাঁটতে জায়গা ইমাম সাহেব আর একজন ফলো করে দেখছেন ইমাম সাহেব যে মনের মতন করে হাঁটতে যেতেছে, আমরা দেখে না। ঠিক না ঠিক? আবার চতুর্দিকে তাকাইলে ইমাম সাহেব তো ডাইনে বাইনে চায়। জ্বালার জ্বালা, এই জ্বালার শেষ না। একটু দূরে সরে পড়েন, আল্লাহুম্মা ওয়া আলা আলি। সম্মানিত হাজিরিন, আসেন, রাসূল কারীম বলেন, আমি দেখলাম আরো একদল মানুষ, তাদের মাথার মধ্যে আরেকদল ফেরেশতারা আঘাত করতেছেন। আরেকদল ফেরেশতারা যখন আঘাত করতেছে, আমি দেখলাম রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ও ভাই জিব্রাইল, প্রথম দেখলাম মানুষের মাথার মধ্যে আঘাত করে, আজকে আবার দেখলাম তাদের মাথার মধ্যে আঘাত করে। কেন জানতে চাই? রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জিব্রাইল বলেন, জিব্রাইল বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, তারা কেন তাদের মাথার মধ্যে কেন ফেরেশতারা আঘাত করে আপনি জানেননি? তাদের মাথার মধ্যে আঘাত করার কারণ হলো তারা নিজের আমলকে টাইম টু টাইম যে আমলগুলো করার কথা, ওই আমলগুলোকে তারা বোঝা মনে করে। নাউজুবিল্লাহ বলবেন না? এই যে আজকে অনেক মানুষ চার দোকানে আছে না নাই? তারা আছে বাইরে বক্তা আইব, মাইক বনব হয়ে 2-3টা টান দিব, এরপর প্যান্ডেল পাক করে পড়ে দেব। বলছি আপনাদেরকে, আসেন, রাসূল কারীম বলেন, তারা নিজের আমলকে কি মনে করে? বোঝা মনে করেন। তারপরে রাসূল কারীম আবার যখন সামনে গেলেন, সামনে যাওয়ার পরে আরো এক প্রকার শাস্তি দেখলেন। একদল আলেমদের জিহ্বা, একদল মোল্লা বাড়িদের জিহ্বা আগুনের কেসি দিয়া কাটা হচ্ছে। নাউজুবিল্লাহ বলেন না? আল্লাহু আকবার। রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ও ভাই জিব্রাইল, তুমি একটু আমাকে বলো না, আল উলামা ওয়ারাসাতুল আম্বিয়া, আমি নবী বলেছি আল উলামা ওয়ারাসাতুল আম্বিয়া, যে আলেমগণ হবে আমি নবীর উত্তরসূরি, আমি নবীর রেখে যাওয়া কাজগুলোকে যে আলেমগুলো কিয়ামত পর্যন্ত জারি রাখবে রে ফেরেশতা। ও ভাই জিব্রাইল, তুমি বলো না আবার ওই আলেমগুলোর জিহ্বাগুলো কেন আগুনের কেসি দিয়া কাটতেছে? শুনতেননি? রাসূল কারীম কে জিব্রাইল বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ওই আলেমগুলো হলো তারা যারা ওয়াইজ, আমরা ওয়াইজ মানে বক্তারা। কারা? বক্তারা। বলেন কেন? বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ওই বক্তাগুলো যেই কথাগুলো বলতো তাদের ভিতরের মধ্যে কিন্তু ওই আমলগুলো নাই। ঠিক না ঠিক বলেন? সমাজের মধ্যে দেখবেন আপনি কিছু আলেম আছে এমন, তারা বলে লুপ করা পাপ। লুপ করা কি? এটা কি সত্য না মিথ্যা? সত্য না? কিন্তু ওই আলেমকে 20,000 টাকা 30,000 টাকা না দিলে ওয়াজ হয় না। এটা কি লুপ না? আমি কি আপনারা মিথ্যা কথা বলতেছি? সত্য কথা না এটা বলেন। মসজিদের ইমাম সাহেব
সারা বছরে বেতন পায় ৬০,০০০ টাকা, ৭০,০০০ টাকা। আর ওই ব্যক্তি 1 ঘন্টা ওয়াজ করে, আপনার বিশ্বাস করবেন আল্লাহে, আল্লাহ সাক্ষী, আল্লাহ সাক্ষী, আল্লাহর কসম খাইয়া কইতেছি আপনারা, আমি ছোট মানুষ, আমার যত আমল আছে সব এই মুহূর্তে বরবাদ হয়ে যাবে যদি আমি একটা মিথ্যা কথা বলি। একজন আলেম আছে, আমি ওনারে ফোন দিয়ে বললাম, ডিসেম্বর মাসে আমাদের গ্রামে একটা মাহফিল আপনি রাখতে পারবেন। বক্তা কি কইছে জানেন? ভাইরাল বক্তা, উনি জিকির খুব সুন্দর করতে পারেন। উনি বলতেছে 7টা থেকে 9টা পর্যন্ত যদি আলোচনা করে তাহলে 40 থেকে 45,000 টাকা দিতে হবে। আর যদি 10টা থেকে 12টা বা প্রধান অতিথির জায়গায় ওয়াজ করে তাহলে ওনারে 60 থেকে 70,000 টাকা দিতে হবে। ঘন্টা হিসাব করা, ঘন্টা কি করা, হিসাব করা। এমন বক্তা আছে না নাই বলেন? এগুলো থেকে একটু হেফাজতে থাকবেন। তারা সারাদিন যদি ওয়াজ করে একটা মানুষ হেদায়েত হবে না, কারণ নিজের ভিতরে কি নাই, নিজের ভিতরে আমল নাই। বক্তাগিরি ছাড়াইব খবর যাও ভাই, একটাও মিশ্রিত না। ঠিক না বেঠিক বলেন? সম্মানিত হাজিরিন, রাসূল কারীম বলেন তারা হচ্ছে আমার আলেমরা, যারা দ্বীনের কাজ করবে, ধর্মের কাজ করবে, কিন্তু তাদের জিহ্বাটা কেন আগুনের কেসি দিয়ে কাটতেছেন? বলেন ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, তাদের জিহ্বাগুলো আগুনের কেসি দিয়ে কাটার কারণ হলো তারা নিজেরা যে ওয়াজ করত ওই ওয়াজগুলো আর তারা নিজের ভিতরে আমলে নিত না। তারা ইসলামকে, আল্লাহর কোরআনকে বিক্রি করে খাইতো। এমন মানুষ আছে না নাই? সম্মানিত হাজিরিন, তারপরে রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আমি যখন আবার সামনের দিকে গেলাম, সামনের দিকে যাওয়ার পরে রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আরো একদল লোক দেখতেছি। আরে একদল লোক দেখলাম, তাদের একটি ছোট, আপনার সামনের দিকে যখন গেলাম দেখলাম একদল লোক বের হয়েছে, যারা দ্বীনের দাওয়াত দিচ্ছে। কিসের দাওয়াত? বলেন কিসের দাওয়াত? তারা দ্বীনের দাওয়াত দিচ্ছে, কিন্তু দিন শেষে আরো একদল মানুষ আইসা তাদেরকে হত্যা করতেছে। আরো একদল মানুষ আইসা তাদেরকে কি করতেছে? হত্যা করতেছে। তারা হলো দুনিয়াবি আলেম। তারা কি দুনিয়াবি আলেম? ওই আলেমগুলোকে কারা হত্যা করবে জানেন? যারা হত্যা করবে কিয়ামতের আগে আপনার দাজ্জাল বের হবে, ওই আলেমগুলো তাদের দাজ্জালের কারামত দেখে ওই আলেমগুলো দাজ্জালের পক্ষ নিবে। আর দাজ্জালের একদিকে থাকবে আগুন, আরেক দিকে থাকবে ফুলের মতন জান্নাত। রাসূল কারীম বলেন, যেই দিকে আগুন এইটা মূলত হচ্ছে জান্নাত, আর যেই দিকে জান্নাতের সামিয়ানা লাগানো আছে ওই দিকে মনে হবে ওইটা হচ্ছে আপনার জাহান্নাম। জোরে বলেন সুবহানাল্লাহ। তারা এই নাজ নিয়ামত, দুনিয়ার নাজ নিয়ামত দেখে দেখবে যখন জান্নাত, বলবে আমারে তুমি, দাজ্জালকে বলবে আমারে তুমি জান্নাতে পাঠাও। আসলে ওদেরকে হত্যা করে জাহান্নামের মধ্যে পাঠাইবে। ও আলেম কোথায় আজকে এই অবস্থা? কি কারণ ফাল্লাই দোনানি বেটা আমার প্রিয় মানুষ, ওনার ভালো মানুষ। ঠিক আছে, করেন আল্লাহুম্মা ওয়ালা আলি। সম্মানিত হাজিরিন, আযানের সময় হয়েছে, এখন কই আমি কি আওয়াজ করতাম এরকম। আমি তো এরপরও আপনার এই সময় শেষ। আযান কোন সময় দিবেন? একটু সময় লেট হলে সমস্যা নাই, বাইরে দূরে মাইকটা পারলে বন্ধ করে দিবেন, সমস্যা নাই। সম্মানিত হাজিরিন, একদম সরাসরি আমি আমার দুঃখে যাই আলোচনায়। রাসূল কারীম বলেন, আমি যখন আবার সামনের দিকে অগ্রসর হলাম দেখলাম একটা ছোট পাখি। তার ছোট পাখি যখন দেখলাম, একটা ছোট পাখি মুখের মধ্যে ছোট একটা পাথর নিয়ে বড় মোটা সোটা একটা ষাঁড় বা গরুর মধ্যে নিক্ষেপ করতেছে। যারা বলেন না সুবহানাল্লাহ। আচ্ছা, এটা দিয়ে এখান থেকে একটা ঘটনা আছে, আমি আপনাদেরকে বলি। কাবাঘর ভাঙার জন্য একজন বাদশা আসছিলেন, জানেন আপনি? আব্রাহাম। কে এসেছিল?
আবাবিল পাখি দ্বারা সূরাতুল ফিল আলাম তারা কাইফা ফাআলা রাব্বুকা বিআসহাবিল ফিল। আল্লাহ বলেন ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, আপনি কি দেখেন নাই আমি আব্রাহাম বাদশাকে ছোট ছোট পাখির মুখের কঙ্কর দিয়ে তার হস্তি বাহিনীগুলোকে আমি আল্লাহ ধ্বংস করে দিয়েছি। সুবহানাল্লাহ। রাসূল কারীম বলেন আমি যখন জাহান্নাম দেখলাম, ওই জাহান্নামের মধ্যে দেখলাম কিছু পাখি তাদের মুখে ছোট 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 কঙ্কর গুলো নিয়ে ওই বড় ষাঁড়ের উপর যখন নিক্ষেপ করতেছেন, রাসূল কারীম বলেন আবার নিক্ষেপ করতেছেন, ওই ষাঁড় গুলো আবার ধ্বংস হয়ে যাচ্ছে, আবার উঠতেছে, আবার নিক্ষেপ করতেছে, আবার ধ্বংস হয়ে যাচ্ছে। জিবরাইল বলেন ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, ওই যে ওই ব্যক্তিদের ওই ষাঁড় গুলো আপনি বুঝেছেন কিনা, আপনি জানেন কিনা? জিবরাইল বলেন আল্লাহর রাসূল বলেন আল্লাহ ভালো জানেন। জিবরাইল বলেন ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, ওরা হলো ওই ব্যক্তি যারা আপনি দুনিয়া থেকে আসার পরে আপনার ইসলামকে নিয়ে যারা ঠাট্টা মশকরা করেছে। ইসলামকে নিয়ে ঠাট্টা মশকরাকারী মানুষ আছে না নাই? রাসূলের দুরূদ শরীফ নিয়ে ব্যঙ্গ করে এমন মানুষ আছে না নাই? রাসূলকে খাওয়াই বলে, গরুর রাখাল বলে, নাউজুবিল্লাহ বলবেন না? আপনি যত বড়, আচ্ছা আপনি জানেন আমি অনার্সে পড়ি, আমি কি ইংলিশ পারি না? এক দুইটা ইংলিশ তো পারি। হ্যাঁ, ইংলিশ বলাটা কি এতই স্মার্ট? আমি ইংলিশ বলতে বলতে আল্লাহ বলেছে রাইনা ওয়া কুলু জুরনা ওয়াসমাউ, আমার রাসূলকে রাইনা বলে তোমরা ডাকিও না, বরঞ্চ তুমি আমার রাসূলকে বলবা উনজুরনা। সুবহানাল্লাহ বলেন না? রাখাল বলতে নিষেধ করেছেন আল্লাহ, আর রাখাল বলে আমার দেশের মোল্লা। ঠিক কিনা বলেন? সম্মানিত হাজিরিন, রাসূল কারীম এখান থেকেই বলতেছেন, রাসূল কারীম বলেন আমি যখন আবার সামনের দিকে আবার যখন চলে আসব, আসার টাইমে দেখতেছি একটা অনেকগুলো উট, তাদের পিঠের মধ্যে বোঝাই করা বাক্স আছে। কি আছে বলেন? লাস্ট কথা এটা আপনাদেরকে, এই বাক্স আছে। জিবরাইলকে জিজ্ঞাসা করলেন ইয়া আখি জিবরাইল, ও ভাই জিবরাইল ওই উটগুলো কোথায় যায়? জিবরাইল বলেন কি জানেন? ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, ও গো দয়াল নবী রাহমাতুল লিল আলামিন, আমি জিবরাইলকে সৃষ্টি করার পরে আমি দেখতেছি ওই উটগুলো যাচ্ছে, কোথায় যাইতেছে আমি কিছুই জানি না। জোরে বলেন না সুবহানাল্লাহ। কোথায় যাচ্ছে আমি কিছুই জানি না। জিবরাইল বলেন, জিবরাইলকে আল্লাহর নবী বলেন ও ভাই জিবরাইল তুমি না জানলেও আমি জানি। সুবহানাল্লাহ বলবেন না? তুমি না জানলেও আমি জানি। তুমি সামনে যে উটটা দেখতেছো ওই উটটা থামাও। জিবরাইল গিয়ে ওই উটটা থামাইলেন, থামানোর পরে দেখলেন একটা বাক্স আছে, বলেন বাক্সটা খুলো। জিবরাইলকে আল্লাহর নবী বলেন যখন বলেন বাক্সটা খুলো, বাক্সটা খোলার পরে রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জিবরাইল বলেন বাক্সটা তালা মারা, বলেন বিসমিল্লাহ বলে বাক্সের তালার মধ্যে হাত দাও, দেখবে তালা খুলে গিয়েছে। বলেন না সুবহানাল্লাহ। বিসমিল্লাহ বলে যখন বাক্সের তালার মধ্যে হাত দিল, বাক্সের তালা খুলে গেল। রাসূল কারীম দেখলেন ওই বাক্সের ভিতরে আরেকটা ছোট বাক্স আছে, ওই বাক্স আবার তালা মারা। রাসূল কারীম বলেন জিবরাইলকে বলেন বিসমিল্লাহ বলে বাক্সের মধ্যে হাত দাও। বিসমিল্লাহ বলে হাত দিল, বাক্সের তালা খুলে গেল। বলেন না সুবহানাল্লাহ। বাক্সের তালা খুলে গেল, খোলার পরে দেখতেছেন ওই ছোট বাক্সের মধ্যে আবার একটা ডিম আছে। সুবহানাল্লাহ বলেন। বলেন ডিমের দরজাটা খুলো। ডিমের কোন দরজা আছে? সুবহানাল্লাহ বলেন না? ডিমের কোন দরজা আছে? নাই। আমরা বলি না 18,000 মাখলুকাত, 80,000 আলম। বলেন 18,000 মাখলুকাত, 80,000 কি আলম। জিবরাইল বলেন ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ ডিমের কোনো দরজা নাই, বলেন তুমি বিসমিল্লাহ বলে ডিমের মধ্যে হাত দাও না। জিবরাইল বলেন আমি যখন নবীর কথা শুনেন ডিমের মধ্যে যখন হাত দিলাম দেখলাম ডিমের দরজা খুলে গেছে। জোরে বলেন আল্লাহু আকবার। ডিমের দরজা যখন খুলে গেছে রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দেখতেছেন ওই ডিমের ভিতরে বড় একটা শহর।
বড় একটা শহর, ওই শহরের মধ্যে রাসূল করিম ওই দেখতেছেন ওই শহরের দরজার মধ্যে যে দরজার নিকটে আপনার একজন দারওয়ান দাঁড়ানো। ওই দারওয়ান শহরের মানুষগুলোকে ডাক দিয়া বলতেছে, রে ও আল্লাহর সৃষ্টিরা, তোমরা সকলেই কোথায় রে? তোমরা এই মুহূর্তে এই জায়গার মধ্যে চলে আসো। অল্প কিছুক্ষণ পরে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেই নবীকে না সৃষ্টি করলেন আল্লাহর 18,000 মাখলুকাত 80,000 আলম, আল্লাহ কোনো কিছুই সৃষ্টি করতো না রে। ওই নবী আপনি কিছুক্ষণ পর ওই জায়গা দিয়ে আসবে, আর তোমরা সকলেই ওই নবীর মুখের মধ্যে পড়ে নিবে লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। জোরে বলেন না সুবহানাল্লাহ। নবীর শান বেলা তুমি মোল্লা ইংলিশে কইলাও ও বাংলায় কইলাও নবীর শান রাফানা লাকা যিকরা। জোরে বলেন না সুবহানাল্লাহ। নবীর শান তুমি মোল্লা বেলায় কইলে কও না কইলে নাই, ইংলিশ কও আর বাংলায় কও আর ফারসি কও, আল্লাহ বলেন ধুলুকে ধুলুকে গাহে নকরে আজানে ইকামতে মসজিদে মাদ্রাসায় খানকায় কোরআনে হাদিসে সব জায়গার মধ্যে যেখানে মা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন, সমস্ত জগতের জন্য আমি নবীকে রহমত করে প্রেরণ করেছি। অতএব নবীর শান আল্লাহর শান, নবীর শান আল্লাহর শান, নবীর মুজিজা আল্লাহর কুদরত, ওলিদের কারামত নবীর মুজিজা। জোরে বলেন সুবহানাল্লাহ। লাস্ট কথা আপনাদেরকে নসিহত করে যাই, আমল নিবেন না এখান থেকে, ওয়াজ থেকে আমল নিবেন না। দৈনিক 20 বার, বলেন কয়বার? 20 বার মরণের কথা চিন্তা করবেন। যেহেতু আমি জাহান্নামের শাস্তি কথা আপনারা বলছি, এই জন্য বলতেছি দৈনিক রাতের বেলায় অথবা দিনের বেলায় ফজরের পর থেকে মাগরিব পর্যন্ত রাসূল করিম বলেন দিনের বেলায় যদি 20 বার মৃত্যুর কথা স্মরণ করতে করতে আমার ওই উম্মত মারা যায়, কিয়ামতের ময়দানে শহীদের মর্যাদা নিয়ে উঠবে। জোরে বলবেন না সুবহানাল্লাহ। এবং রাতের বেলায় মরণের কথা চিন্তা করতে করতে যখন উম্মত ইন্তেকাল করে, তার ঘুমের মধ্যে তাকে ইন্তেকাল করা হয় এবং ওই ব্যক্তিও কিয়ামতের ময়দানে শহীদের মর্যাদা নিয়ে উঠবে। শুধু তাই নয়, রাসূল করিম বলেন লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ জিকিরটা যদি আপনি সকাল সন্ধ্যায় তেলাওয়াত করেন আল্লাহ বলেন আলা বিযিকিরিল্লাহি তাতমাইন্নুল কুলুব। আল্লাহ তাআলা বলেন রেদ বা লোহার মধ্যে যখন জংকার পড়ে, রেদ দিয়ে ঘষা দিলে লোহার জংকারটা ছুটে যায়। রাসূল করিম বলেন 20 বার করে যখন সকাল সন্ধ্যায় লা ইলাহা ইল্লাল্লাহ পড়বে, আল্লাহ তার কলবটাকে পরিষ্কার করে দিবে। জোরে বলেন না সুবহানাল্লাহ। এবং ওই দিন অথবা রাতের বেলায় যদি মারা যায়, আমার উম্মতকে কিয়ামতের ময়দানে শহীদের মর্যাদা দিয়ে উঠাবে। জোরে বলেন সুবহানাল্লাহ। আমার কথা এবং ভাষণ ভঙ্গিতে যদি আপনারা কষ্ট পেয়ে থাকেন, ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন, মাফ করবেন না আপনারা। আচ্ছা দেখি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।